লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, এত বড় মাঠ, তারপরও জায়গা হচ্ছে না। এখানে কমিটি কি করবে? আমাদের প্রত্যেককে উদ্যোগী হয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সূরা আলে ইমরান থেকে কথা শুনবো। আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সূরা আছে। আল মানে পরিবার, আলে ইমরান মানে ইমরানের পরিবার। পরিবারের নামে সূরা দিলেন। কেমন পরিবার? কত মকবুল পরিবার, কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের পরিবারও পরিবার, ওনার পরিবারও পরিবার। ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ। এই ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা। আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাত আলে ইমরান। এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন, ওলিদের নামে দিয়েছেন। একজন নারীর নামে কোরআনে সূরা আছে। নারীটার নাম কি? জোরে বলেন, কি নাম? কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে। নামটা কেমন লাগে? মারিয়াম নামটা রাখবেন। কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছেন, কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সূরা ডেডিকেট করেছেন, কিন্তু একজন নারী। ব্যালেন্স হয় নাই। এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাজিল করেছেন, যাতে সব নারীরা খুশি হয়। নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয়, ঠিক কিনা? ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে, এদেরকে যদি খুশি রাখতে না পারেন, ভেজাল আছে না নাই? রোজা রাখা লাগবে, ঘরের চুলায় আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সব সময় বলতেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়। এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেপেলারা বিয়েই করে নাই, কয় জি পারমু, মানে আগে থেকেই রেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই পরকিয়া, এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ পড়েন। বিয়ের পরিস্থিতি, প্রিপারেশন এগুলোরে সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজ